এখন আমি খাচ্ছি বাতাবি লেবু, মানে কোনো কিছু মাখানো ছাড়া এমনি খুব সুন্দর লাগছে। হালকা হালকা মিষ্টিও আছে, তার জন্য কিছু দিয়ে আর মাখাইনি। এই যে আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ, মানে চোখ মুখ না, আমার চুলের, কারণ চুল আশ্রয়নি। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো। আমি মাখি খেতে ভালোবাসি, কিন্তু খেতে পাচ্ছি যখন তারা মাখাও কেন। অর্ধেকটা ঋষি খাওয়া হয়ে গেছে আর অর্ধেকটা আমি খাচ্ছি। তো কিনতে হয়নি, পাশের বাড়িতে গাছ আছে, ওরাই দিতে। ঋষিকে দিয়েছিল একটা। তো এই লেবু খাওয়া প্রচণ্ড উপকারী। বেশি খাওয়া যায় না, প্রচুর জল তো পেট ভরে যায়। তেজের সিজনে বানিয়েছিলাম ডালিয়া, আর আজকে একটা ভুল হয়ে গেছে, আমি হলুদ দিতে ভুলে গেছি আর লবণ দিতে ভুলে গেছিলাম। তো লবণ তো এখন আমি দিয়ে নিলাম, কিন্তু আমার হলুদটা দেওয়া হয়নি। এই যে ঋষি, তো এবার আমি ঋষিকে খাইয়ে দেবো। তো পড়ে এসে ওই খাবারটা খাচ্ছে। এখন বাজছে 6:52। তো এই যে চলো ওকে খাইয়ে দিই। তো এখানে দেখো প্রচুর জামা কাপড়, ঠিক আছে, এখানে প্রচুর জামা কাপড় আছে। তো এইগুলো এখন আমি বসে ভাঁজ করবো। কালকে আমি কেটেছিলাম, তো আজকে শুকিয়ে গেছে, প্রচুর জামা কাপড় হয়ে গেছে। এগুলো এখন আমি বসে বসে ভাঁজ করবো, ভাঁজ করে আর যেটা যেখানে সেটা সেখানে রেখে দেবো, ঠিক আছে। তো চলো আমি ভাঁজ করে নিই। তোমরা কমেন্ট করো তোমরা কে কে প্রতিদিন প্রচুর কাচো। তো এত মানে কালকে কাচার পরেও ওইদিকে দেখো, ওইদিকে এখনো আছে, মানে এগুলো সব আজকে, ঠিক আছে। কাছে নিয়ে দেখায়, এই দেখো এর মধ্যে এর উপরে রেখে দিয়েছি। এগুলো সব আজকের, ঠিক আছে, কালকে দুপুর থেকে আজকের পর্যন্ত। তো এইগুলোকে চলো ভাজটা করে নিই, তারপর আসছি। টাটা। হ্যালো গাইস, তো এক্ষুনি ঋষিকে আমি নিয়ে আসলাম, ও পড়তে গেছিলো। তো এইবার আমি বিছানাটা গুছিয়ে নেবো, তো চলো দেখাই। তো বিছানায় যে মশারি টশারি সমস্তটা ছিটানো আছে, যেহেতু বিকালবেলা ঘুমিয়েছিলাম, তারপর আর গোছায়নি। তো এটা এবার আমি গুছিয়ে নেব। তো গুছিয়ে নিই, তারপরে তোমার সাথে শেয়ার করবো তখন। টাটা। এদিকে আমার অগোছালো বিছানা গোছানো হয়ে গেছে, ওদিকে সব গুছিয়ে রেখে দিয়েছি। তো দেখেছো, তবে এই গোছানোটা আমার গোছানো থাকবে না, কারণ এখনই উঠবেই যে, তারপরে আমার বিছানাটা শেষ, মানে বললে আরও বেশি করে। নাম নাম নাম। তো ওদিকে স্পাইডারম্যান নাকি সেজেছে, আর মানে পুতুল টেডিটাকে নিয়ে যুদ্ধ করছে, মানে অলরেডি অনেকটা ছিঁড়েই দিয়েছে। এই টেডিটা আমার অনেক শখ করে কেনা হয়েছিল, মানে ছোটোবেলা থেকে আমার খুব শখ ছিল যে আমি টেডি কিনবো। তো আমার প্রচুর শখ ছিল যে আমার ঘর টেডি থাকবে, যে আমি টেডি কিনবো, মানে খুবই ভালো লাগতো সবার বাড়িতে দেখতাম। কিন্তু আমাকে কোনোদিনও আমার মা বাবা চুপ, আমাকে কোনোদিন আমার মা বাবা ছোটোবেলায় আমাকে টেডি কিনে দেয়নি, যেহেতু 10-20 টাকার মানে খেলনাও সেভাবে আমি পাইনি। তো আর শুধু আমি কেন, ওই সময়টা অনেক বাড়িতে এরকম হয়েছে। তো আমি নিজে এই মানে পড়ানোর টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম। 450 টাকা দাম নিয়েছিল, কাশিম বাজার থেকে কিনেছিলাম। বৃষ্টিপুর ওই মেলা হয় কালীবাড়িতে, ওখানে মেলা হয়, ওখান থেকে আমি এটা কিনে নিয়ে এসেছিলাম। তো আমার প্রচুর শখের ছিল, আগে তো এরকম নিয়ে নিয়ে এরকম ঘুমাতাম, এরকমটা হতো। তো তারপরে ও হওয়ার পরে মানে তুলেই রাখতাম, আর তারপরে কি তার আগে আমার তোলাই থাকতো, বিয়ের আগে মানে বের করা থাকতো, আর বিয়ের পর কিছুদিন বের করে রেখে দিয়েছিলাম, আর কিছুদিন আমি আলমারিতে তুলে রেখে দিয়েছিলাম। তো এখন ও নিয়ে ওটাকে ছিঁড়ে ছুঁড়ে বলে যে ওটা নাকি ওর, আর ওটা অ্যাকচুয়ালি আমার, ওটা আমাকে কেউ দেয়নি, আমি নিজেই কিনেছি।
মানে আমার জীবনের প্রথম টেডি। মানে তোমাদের যারা জানো, মানে যাদের টেডি ভালো লাগে, তো এখন অবশ্য আমার সব কিছু ভালো লাগে না, তবে তখন তো ছিল না না, ওই জন্য মনে হতো যে যদি আমারও থাকতো, সবার আছে, কি সুন্দর নিয়ে, কি সুন্দর নিয়ে চটকায় নিয়ে থাকে, আমার খুব শখ হতো, তো ওই জন্য ওটা কেনা। আর এখন ওটা এইভাবে অবহেলিত হচ্ছে। রাগিয়ে দিয়েছি। রাগিয়ে দিয়েছি। কেনটা রান্না করতে পারবো না কিন্তু, না রান্না করতে পারলে খেতে পারবি না। দেখো ছেড়ে দেয়, ঠিক আছে? রান্না খাওয়া খুব বোঝে, রান্না খাওয়া খুব বোঝে, খুব বোঝো রান্না খাওয়া। রান্না নাও ধরো, হ্যাঁ হ্যাঁ, কামড়া না কামড়া, রান্না করতে পারবো না, কামড়া কামড়া, রান্না করতে পারবো না কিন্তু খেতে পারবি না, আমি না দিলে কিন্তু কেউ খেতে দেবে না, কেউ দেবে না, কেউ না। হয়ে গেল, ছেড়ে দিয়েছে, বিশাল বুজুনদার। তাই দেখো আমাদের বাড়িতে প্রচুর এই শ্যামা পোকা, লাইট জ্বালানো যাচ্ছে না, তো আজকে যেন এই পাতাগুলো দিয়ে দেওয়া হয়েছে। চলো এরপরে ঘরে দেখাবো। ওই দেখো লাইট জ্বালানোই যাচ্ছে না, এই জন্য এদিকে এরকম পর্দা দিয়ে দিয়েছি। আর ঘরে দেখবো, দেখো এই লাইটটা জ্বলছিল, একটা বন্ধ করে দিলাম। এই দেখো দেখা যাচ্ছে, এই দেখো। কিন্তু রান্না করাই মুশকিল হয়, বিছানাতেও প্রচুর পোকা হয়। আমি লাইট বন্ধ করে রেখে দিয়েছিলাম, এই যে পোকা পড়ে আছে, আরও পড়েছিল, লাইটটা বন্ধ ছিল তাই। এই দেখো লাইটটা বন্ধ ছিল তাই প্রচুর শ্যামা পোকা, প্রচুর। এই যে দেখো ভরে গেছে, বোঝা যাচ্ছে না ফোনে অতটা। এই দেখো, বুঝতে পারছো? এই দেখো সব শ্যামা পোকা। এদিকটা অন্ধকার, তাও ওদিক দিয়ে আসছে। তো কী করবো, কবে যে জ্বালাতন যাবে ভগবান জানে, জ্বালাতনের শেষ নেই। আর আমি তো দিকটা খুঁড়েছিলাম, এটা কালকে দেখাবো। এটা আমি আবারও খুঁড়েছিলাম, দুপুরবেলা আবার একটু খুঁড়েছিলাম। তো চলো টাটা। এখানে মাটি কোপানো হয়েছে, এখানে সবজি চাষ হবে, এখানে ফুলকপি লাগিয়েছে 6টা ফুলকপি। আর ওদিকে হবে, এই যেখানে আছে ওদিকে পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, আর কি আছে একটা আকাশি লঙ্কা, ঠিক আছে, আকাশি লঙ্কা। তো এখানে লাগানো হবে। তো বাবা সব করে রেখে দিয়েছে, কুপিয়ে কাপিয়ে, আবার আর একবার কুপাবে, মাটিটা একটু শুকিয়ে গেলে আর একবার কুপাবে। তো চলো আজকে একটা ফুল হয়েছে সেটা দেখায়। আর অনেক স্থলপদ্ম হয় আমাদের কাছে, প্রচুর স্থলপদ্ম হয়। কি থাকলে একটু দাও। এইখানে দেখো আমাদের লঙ্কা গাছ কত, আমাদের বৈশাখ মাসের পর থেকে, মানে লঙ্কা হওয়া শুরু হওয়ার পর থেকে আমাদের কি গো, হ্যাঁ একটু দাও দেখি কি, আমাদের লঙ্কা কিনতে হয়নি। আর দেখো মা গাছের ডালগুলো রেখেছে, লাগাতে হবে। আমাদের এখনো পর্যন্ত আমাদের লঙ্কা কিনতে হয় না, দেখো কত অনেক লঙ্কা আছে। হ্যাঁ, আর এদিকে দেখো হলুদ গাছ, এদিকে বেগুন গাছ, হয় না, এটা তো ধরেই না, কোথায় পালিয়ে যায় কি জানি বেগুনগুলো। ফুল হয় দেখি, দেখি কোথায় পালিয়ে গেছে বেগুন। আর দেখো এ দেখো ফুল, এই দেখো বাবা সে তুলবে। তো ওই দেখো একটা চাল কুমড়ো হয়েছে, হবে নাকি জানি না, তবে হয়েছে। চলো যেটা দেখাবো বলছিলাম আজকে ফুটেছে সেটা দেখিয়ে আনি। এইটাও মনে হয় লঙ্কা, লঙ্কা কি বলে, লঙ্কা দেওয়া। চলো দেখায়। এই দেখো এটা জবা গাছ, একটা জবা গাছে অনেকগুলোই ফুল ফুটেছে। এই দেখো এখানে এই জবাটা তো কেনা, আর এই জবার ডাল থেকে লাগানো। এইটা আর একটু বড় হয়, কিন্তু এটা না হয়নি, এরমটা হয়, এটা হয়নি।
এই যে একটা জবা, এইটা আজকেই ফুটেছে একটাই, সুন্দর কালারটা। এই দেখো আমার এদিকে বেগুন গাছ, এই দেখো পালং শাক লাগিয়েছে। আমি বুঝতে পারিনি, তাই আমি এরকম করেই লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি বুঝতে পারিনি কীভাবে লাগাতে হবে। 10 টাকার কিনে এনেছিলাম, এইভাবে লাগিয়ে দিয়েছি। দেখো আমাদের বেগুন, এই দেখো বেগুন। আর এইটা হয়েছিল, এটা শুকিয়ে যাচ্ছে, বললাম তুলে ফেলেছি। ওটা হলো না, একটা হচ্ছিল, একটা হনুমানে নিয়ে পালিয়েছে, একটা গাছ, দুটো গাছ মরে গিয়েছে। দেখো বেগুন গাছটা কত বড় হয়েছে। এদিকে একটা লঙ্কা গাছ আছে, এখানে আছে নীলকণ্ঠ, এখানে আছে শিউলি। তো হলো ব্যাপার, গাছ আছে, অনেক গাছই আছে টুকটুক করে, তো আরও লাগানো হবে। আমি অনেক সবজির বীজ কিনে রেখেছি, সেগুলো লাগাবো। আমাদের এখানটা তো মাটিটা কুপাবো, মাটিটা কুপিয়ে লাগাবো ভেবেছি। আর দেখো এইটার ওই শিউলিটা পালপালে দিচ্ছে, এই দেখো এখানে শিউলি, এখানে আকন্দ। এই মাটিটাকে কোপাতে হবে। এখানে জেনি রানী শুয়ে, ঠিক আছে? তো চলো। ও হ্যাঁ, একটা জিনিস দেখাই, এই গাছে দেখো বকফুল, প্রচুর বকফুল হয় কিন্তু, মানে এই সবে সবে শুরু হয়েছে এই মাস থেকে, অনেকগুলোই বকফুল হয়েছে। আর এই দেখো বাবাদের বেগুন গাছ, আর পেঁপে হয়েছে, পেঁপে দেখায়, এই দেখো পেঁপে হয়েছে, বাবাদের গাছে পেঁপে হয়েছে। পেঁপেটা আমি দেখিনি, এতটা বড় হয়ে গিয়েছে। আজ আজ আজকে দেখলাম, দাঁড়াও, এই দেখো। ঠিক আছে চলো, তো আজকের মতন টাটা। বৌরি, তো যে জমিতে জল দেওয়া হলো, ওদিকে লাগানো হয়েছে ধনে, ওইখানটায় লাগানো হয়েছে ধনে, এগুলো সব লাগানো হবে। এখন খুঁড়ে খাড়ে জল দেওয়ার কাজ শেষ হলো পাইপে করে। তো চলো, এরপরে যখন লাগাবে সবজি তখন দেখাবো। যে একদম পুরো মাঠের মতন অবস্থা হয়ে গেছে, যে মাঠ। শিয়াল ডাকছে, শিয়াল ডাকছে, চলো দেখায়। কালকে কত এক পাল শিয়াল এখানে ছিল, ওইখানে ডাকছে, দেখতে পারবে নাকি, দেখি দেখা যাবে নাকি। আসছে আসতে, এদিকে আসবে। এই মাঠটাতে ঘুরে ঘুরে বেড়ে, অন্ধকার থাকে তো, যে লাইট মারে তখন হাওয়া হয়ে যায়, দেখা যাবে না। আওয়াজ পাচ্ছ? ওই দিকটাই ডাকছে, ওইখানে চাঁদ। তো চলো, কালকে একবার দেখাবো, মানে কালকে না, যখন লাগাবে, ওখানটা লাগানো হয়েছে তো, যখন লাগাবে তখন শেয়ার করব। তো সবটাই বাবা করলো, সে দুপুরের পর থেকে করছে। ঠিক আছে চলো টাটা। হ্যাঁ, কার ফোনে বিশুদ্ধ ফোনে আছে, বলাও যায়, দেখানোও যায়। বিশুদ্ধ ফোনে ছোট, অনেকে ডুয়েল করে বলি তো এইভাবেই করে, এই যে এরকম এরকম।